গোটা জাতিকে অন্ধকারে নিমজ্জিত করছিল তাই নয়, শেখ মুজিবের শাসন আমল জুড়ে ছিল সাংবাদিকদের নির্যাতন নিপীড়নের সময়। আপনি জানেন এমন গুরুতর অন্ধকার দিন গণমাধ্যমের জন্য, গণতন্ত্রের জন্য আর আসেনি। এই দিনটি মূলত সংবাদপত্রের স্বাধীনতা হরণের দিন। এই দিনটি গুরুত্ব বহন করে এই কারণেই রাষ্ট্রীয় সিদ্ধান্তে, সরকারি সিদ্ধান্তে সংবাদপত্রের শিল্পের সাংবাদিক কর্মচারীদের মুখের রাষ্ট্রীয় কেড়ে নেওয়া হয়েছিল। এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে হতে পারে সভ্য কোন দেশে তা কল্পনা করা যায় না। এই দিনটি এমন একদিন যেদিন বাংলাদেশ ছিল সংবাদপত্র বিহীন একটা দিন। বলা হয় 4টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে, না, কোন সংবাদপত্র সেদিন ছিল না। 4টি সংবাদপত্রকে ওই দিন নতুন করে লিখতে হয়েছিল, যেমন ইত্তেফাকে লিখতে হয়েছিল প্রথম বর্ষ প্রথম সংখ্যা, অর্থাৎ সব বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার নতুন করে 4টাকে অনুমোদন দেওয়া হয়েছিল। বাস্তবতা সেদিন ছিল সংবাদপত্র বিহীন একটি দিবস। সারা দুনিয়াতে এই ধরনের কোন ঘটনা ইতিহাসে আছে বলে অন্তত আমার জানা নেই। এটা ছিল সদ্য স্বাধীন বাংলাদেশ, যে দেশে 30 লাখ মানুষ গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছিল। সেই দেশে দাঁড়িয়ে এমন একটি সিদ্ধান্ত 30 লাখ শহীদের রক্তের সাথে চরম এক বিশ্বাসঘাতকতা ছিল। বাস্তবিকতাই যদি বলি, এই 16 জুন গণতন্ত্রের কফিনে শেষ প্যারেডটি ঢুকিয়ে দিয়েছিল স্বৈরাচারী শেখ মুজিবুর রহমান সরকার। আপনারা জানেন, শুধু যে পত্রিকাটি বা পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছিল তা নয়, গোটা জাতিকে অন্ধকারে নিমজ্জিত করছিল তাই নয়, শেখ মুজিবের শাসন আমল জুড়ে ছিল সাংবাদিকদের নির্যাতন নিপীড়নের সময়। আপনার এই যে সংবাদপত্রগুলো কেন বন্ধ করে দেয়? এই সংবাদপত্রগুলো বন্ধ করে মানুষ যাতে সত্যতা জানতে না পারে। দুর্ভিক্ষ হচ্ছে, সেই নিউজ মিডিয়া আসছে। লুটপাট হচ্ছে, রিলিফ লুট হচ্ছে, সেগুলো মিডিয়া আসছে। আওয়ামী লীগ যুবলীগের লোকরা ব্যাংক ডাকাতি করছে মুজিব পুত্র, সেই নিউজগুলো মিডিয়ায় চলে আসছে। এই জিনিসগুলো যাতে সত্যটা মানুষ যাতে জানতে না পারে, মুজিবের কৌশল ছিল সেটি সংবাদপত্র বন্ধ করে দিয়ে সত্য জানা থেকে মানুষকে বিরত রাখা, অর্থাৎ যা থেকে অন্ধকারে ডুবিয়ে রাখা। এর ফলে কি হলো? দুর্নীতিবাজদের উৎপাদ বেড়ে গেল, লাগামহীন ভাবে দুর্নীতি করা শুরু করে দিল, রাজনৈতিক নিপীড়ন খুন খারাপে বেড়ে গেল, রক্ষী বাহিনীর অত্যাচার বেড়ে গেল, পদ্মা নদীতে মানুষের দেহ আর মস্তক ভাসতে লাগলো। শুধু পদ্মা নয়, সারা দেশের অবস্থা ছিল এরকম। অসংখ্য সাংবাদিক সেদিন বেকার হয়ে পড়লেন, গণতন্ত্রের হয়ে পড়লো সেদিন বাংলাদেশ, কারণ মিডিয়া তো কিছুই আসছে না। এটিকে মুজিব সরকারের পথভ্রষ্ট কর্ম না। ক্ষমতা গ্রহণের পরপরই শেখ মুজিবুর রহমান সংবাদপত্র দলনের সুপরিকল্পিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এটি ছিল চূড়ান্ত পর্যায়ে। 1973 সালে দি প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট করছেন। সংবাদপত্রের গলা টিপে হত্যার এটি ছিল প্রথম একটা শক্তি। 74 সালে বিশেষ ক্ষমতা জারি করলেন, এর মাধ্যমে সংবাদপত্রকে নিয়ন্ত্রণের পুরো একটা ব্যবস্থা করা হলো, অর্থাৎ গণমাধ্যমের ডিক্লারেশন দেয়া না দেওয়ার কর্তৃত্বটা পুরোটা মুজিব সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হলো। ভিন্ন মতের পত্রিকাগুলোতে পিটিও বাহিনী দিয়ে হামলা করা হলো, সংবাদপত্র অফিসে ঢুকে সাংবাদিকদের উপর নির্যাতন করা হলো। অসংখ্য ঘটনা আপনার 1972 থেকে 75 সালের প্রথম কিস্তিতে তারা কি করলেন? অত্যন্ত অবমাননা করে ভাবে সরিয়ে দেওয়া হলো দৈনিক বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রথিতযশা সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিনকে। বাংলা সাহিত্যের ইতিহাসে যার নাম চির স্মরণীয় হয়ে আছে। মিথ্যা অভিযোগে দীর্ঘদিন যাবৎ কারাগারে নিয়ে নির্যাতন করা হয় দৈনিক পূর্বদেশ সম্পাদক মাহবুবুল হককে। বাংলাদেশের পত্রিকার একজন সাংবাদিক মাহবুবুল হক, তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পরে ছাড়া পেলেও তাকে তার পদে বসতে দেয়নি মুজিব সরকার।